নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গীতা হোম কিচেন। আজকে রেসিপি হলো আমার ধনেপাতার চাটনি। এই ধনেপাতার চাটনি কিন্তু পকোড়ার সাথে, সিঙ্গারার সাথে, ডালের বড়ার সাথে কিন্তু খুব ভালো খেতে লাগে। আর শীতকালে কিন্তু এখন বাজারে ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো আমি একটি ডালের বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছিলাম, তার সাথে একটা ধনেপাতা চাটনিও ছিল। তো সেই ধনেপাতা চাটনিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আর কথা না বলে চলুন দেখে নিই কিভাবে আমি তৈরি করলাম খুব সহজভাবে ধনেপাতার চাটনি। ধনেপাতা চাটনি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি ধনেপাতা, এক আটির মতো বেছে নিয়েছি। আর আমি ধনেপাতাটাকে ভালো করে বেছে ধুয়ে 30 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ধনেপাতার মধ্যে বালি থাকে। তো সেই বালিগুলো জলের মধ্যে তাহলে থিতিয়ে পড়ে, তাহলে আর ধনেপাতার মধ্যে কোনো বালি থাকবে না। এরপরে এর মধ্যে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, ঝাল আপনাদের অনুযায়ী মতো দেবেন, 3 কোয়া রসুন, 2টো আদার টুকরো, আর ছোট ছোট 4 টুকরো করে নিয়েছি টমেটো, আর সাথে আছে 1 টুকরো লেবু, আর দিয়েছি হলো লবণ আর হলো চিনি। এই দিয়ে আমি ধনেপাতার চাটনিটা তৈরি করব। দিয়ে দিচ্ছি ধনেপাতা, এরপরে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, 2 টুকরো আদা, 4 টুকরো ছোট ছোট করে নেওয়া টমেটো, আর এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। লবণটা আমি পরে আবার চেক করে দেব, তাই এখন অল্পই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এই দিয়ে এবার ভালো করে এটাকে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম মিহিভাবে। এবার এটাকে আরেকটু টেস্ট করার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুটাকে চিপড়ে এর মধ্যে রসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে এবার বাটিতে ঢেলে দেবো। রেডি আমার ধনেপাতা চাটনি। ধনেপাতা চাটনি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আগামী দিনে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের জন্য এতটুকুই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।